দর্শক, ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ছিলেন যিনি, ঐক্যমত্যের প্রচুর বড় কর্মযজ্ঞ শেষ করেছেন যিনি, প্রফেসর আলী রিয়াজ, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে জুলাই সনদ যেটা বাস্তবায়ন হয়েছে, যেটা ফাইনাল করা হয়েছে, সেটা দলগুলোর স্বাক্ষর করা কপি নয়, পরবর্তীতে সেটা টেম্পারিং করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে নতুন করে অনেক কিছু সংযোজন করা হয়েছে, যেটাতে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায়নি কিংবা দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে একবার আলোচনাও হয়নি। আলী রিয়াজ এবার নতুন করে বলেছেন যে সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যরা তারা পরবর্তী 6 মাস গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন। তাহলে প্রশ্ন আসে, নির্বাচনের পরে 6 মাস তারা ক্ষমতা নেবেন না, তাদের প্রধানমন্ত্রী হবে না, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে না, ক্ষমতায় থাকবে কে? ক্ষমতায় থাকবেন কি আলী রিয়াজ নতুন করে, নাকি প্রফেসর ইউনূসী ক্ষমতায় থাকবেন? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ব্যাপারটা, যে ব্যাপারটা গভীর সংকট তৈরি করতে পারে আগামীতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর আলী রিয়াজের কথা। প্রফেসর আলী রিয়াজ এর আগেও আবারও বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিশ্চিত করেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্ক্রিনশট সহ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া যে পোস্ট, সেই পোস্টের স্ক্রিনশট সহ আপনারা শটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে। 180 দিন, 6 মাস তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, অর্থাৎ সংসদ কাজ করবে না, গণপরিষদ কাজ করবে। এই 6 মাসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে, সবাই সংসদ সদস্য থাকবে, কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, কেউ স্পিকার থাকবেন না, মানে সংসদ যেভাবে কার্যকর থাকে সেই কার্যকর থাকবে না, গণপরিষদ হিসেবে কার্যকর থাকবে। তাহলে ক্ষমতায় থাকবে কে? প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলোর শপথ হবে না? এগুলোর শপথ নেবে না? ধরা যাক যে জামাত ক্ষমতায় গেল, তাহলে কি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন না? কিংবা নাহিদ ইসলামরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন না? তারা এমপিই থাকবেন, এমপি থেকে গণপরিষদের সদস্য হিসেবে 6 মাস থাকবেন, এবং সেই 6 মাস রাষ্ট্র ক্ষমতায়, আরও 6 মাস রাষ্ট্র ক্ষমতায় প্রফেসর ইউনূসী থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আর এই সংসদ সদস্যরা গণপরিষদ হিসেবে কাজ করবে, এবং ওই 6 মাসের মধ্যে 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বাস্তবায়ন করে সংবিধান পরিবর্তন করবে। সংবিধান পরিবর্তন করার পরে তারপরে তারা সরকার হিসেবে ফাংশন করবে। তখন প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন, তখন ডাক্তার শফিক কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তারপর থেকে তাদের মেয়াদ শুরু হবে। তার মানে আগামী সংসদের মেয়াদ কি 5.5 বছর হচ্ছে? অনেক প্রশ্নের মধ্যে উত্তর একটাও নেই। সবথেকে বড় যে প্রশ্নটা, সেটা হচ্ছে আলী রিয়াজ এই যে 180 দিনের বাইন্ডিংস বেঁধে দিচ্ছেন, অর্থাৎ সংসদকে বাধ্য করছেন, তিনি জুলাই সনদের যে ফাইনাল কপি তৈরি করেছেন সেখানে বলেছেন যে 180 দিনের মধ্যে যদি এটা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করতে পারে গণপরিষদের সদস্যরা, তাহলে এটা অটোমেটিকলি সংবিধান হয়ে যাবে বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ অটোপাস, সংসদে অটোপাস হয়ে যাবে, এরকম একটা নিয়ম তিনি ওই জুলাই সনদে লিখেছেন, যেটা ফাইনাল করেছেন সেখানে লিখেছেন। কিন্তু এটা নিয়ে ঐক্যমত্য কমিশনে 1 দিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য কখনো আলোচনা হয়নি। 180 দিনের যে বাইন্ডিংস, সেই 180 দিনের বাইন্ডিংস নিয়ে ঐক্যমত্য কমিশনের 8-9 মাসের মিটিংয়ে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কখনো আলোচনা হয়নি। যে আলোচনাগুলো হয়নি, গণপরিষদ হিসেবে কাজ করবে, 180 দিনের বাইন্ডিংস থাকবে, 180 দিনের মধ্যে তারা সংবিধান সংশোধন না করতে পারলে অটোমেটিকলি সংবিধানে জুলাই সনদ ইনক্লুড হয়ে যাবে, এই যে তার নিজের মন গড়া পয়েন্টগুলো, এগুলো ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ স্বাক্ষরে যে দলগুলো, 25টা দল স্বাক্ষর করলো, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে স্বাক্ষর নেওয়া হলো,
সেই ঘটা করে স্বাক্ষর নেওয়ার পরে যখন ফাইনাল কপি প্রিন্ট করে বই আকারে প্রধান উপদেষ্টাকে দেয়া হলো, সেই বই আকারে দেয়া যেটা কপি, সেই কপিতে দেখা গেল এই টার্মসগুলো যুক্ত করা হয়েছে, যে টার্মসগুলো জুলাই সনদের ঐক্যমত্যর ব্যাপারে ছিল না, এই টার্মসগুলো নতুন করে যুক্ত করা হয়েছে। বিএনপি তখন পরিষ্কারভাবে রুহুল কবির রিজভিরার, ফখরুল হাসান, ফখরুল ইসলাম আলমগীর তারা স্পষ্ট করে বলেছেন যে এটা টেম্পারিং করা হয়েছে, পেজ পরিবর্তন করা হয়েছে, এক ধরনের জালিয়াতি করা হয়েছে এবং জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে, এই কথাটাও বলা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গতকালকেই একটি অনুষ্ঠানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা কিসে চ্যাম্পিয়ন জানেন? আমরা জালিয়াতে চ্যাম্পিয়ন, আমরা পৃথিবীতে জালিয়াত হিসেবে চ্যাম্পিয়ন। কালের কণ্ঠ এই ব্যাপারটা নিশ্চিত করছে, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জালিয়াতে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, প্রধান উপদেষ্টা বলছেন। এই যে প্রধান উপদেষ্টা জালিয়াতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন এই কথাটা বলছেন এবং মূলত পাসপোর্ট জালিয়াতি, পাসপোর্টের কাগজপত্র জালিয়াতি, এই উদাহরণগুলো তিনি বলেছেন। কিন্তু সেই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে তিনি একটা দেশের প্রধান হয়ে তিনি বলছেন যে তার দেশ জালিয়াতি চ্যাম্পিয়ন। এর চাইতে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না। সাংবাদিক জুলকারনায়ন শাহের আজকে একটা ফেসবুক পোস্টে এই ব্যাপারে কড়া সমালোচনা করেছেন যে এই কথা একজন প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী বলতে পারেন না। যাই হোক, তিনি বলেছেন। কিন্তু এই যে বলছেন যে জালিয়াতে চ্যাম্পিয়ন আমার দেশ, সেই জালিয়াতির অভিযোগ ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে উঠেছিল যে তিনি জুলাই সনদ জালিয়াতি করেছেন, তিনি পরিবর্তন করেছেন, এই 180 দিনের যে ব্যারিয়ার সেগুলো নতুন করে লিখেছেন, লিখে তিনি ফাইনাল বইয়ে ইনক্লুড করেছেন। তাতে করে কি হয়েছে? তাতে করে বিএনপি সহ বেশ কিছু দল জুলাই সনদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। জুলাই সনদের উপরে তারা যখন আস্থা হারিয়ে ফেলেছে, তখন এই যে নির্বাচনের ক্যাম্পেইন দেখছেন আপনি, নির্বাচনের ক্যাম্পেইনে বিএনপিকে কি এনসিপি কিংবা জামাতের মতো প্রতিটা ক্যাম্পেইনে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে দেখছেন না। তারা কোনো এই গণভোটের ক্যাম্পেইন করছে না। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তারা প্রথমে বলবে হ্যাঁ আমরা হ্যাঁ ভোটের পক্ষে, কিংবা তারা বলবে যে হ্যাঁ ভোট না ভোট এটা জনগণের ব্যাপার, জনগণ দেখবে। আবার কখনো তারা বলছে যে এটা প্রচারের দায়িত্ব সরকারের, এটা আমাদের না, এই ভোটটা আমাদের না, এটা সরকারের ভোট, সরকার প্রচার করবে। তার মানে স্পষ্ট এই যে জালিয়াতির প্রসঙ্গ আসলো না, যে জালিয়াতির অভিযোগটা তখন বিএনপি সহ বিভিন্ন দল করেছিল যে পাতা চেঞ্জ করে ফেলা হয়েছে জুলাই সনদের, করে নতুন টার্মস ঢোকানো হয়েছে এবং নতুন টার্মসের মধ্যে এই 180 দিন, যেটা অটোমেটিকলি 180 দিনের মধ্যে হয়ে যাবে এবং গণপরিষদ 6 মাস গণপরিষদ হিসেবে সংসদ সদস্যরা কাজ করবে। এই 6 মাস কে ক্ষমতায় থাকবে সেটা একটা বড় প্রসঙ্গ, সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি এই সরকার আরও 6 মাস সময় নিচ্ছে, এই আরও 6 মাস ক্ষমতায় থাকছে, সেই প্রশ্নটা উঠে আসছে। আবার গণভোটের প্রসঙ্গে বিএনপি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে না এবং এটা নিশ্চিত করে বলা যায় যে সর্বশেষে বিএনপি সহ আরও কিছু দল কানাকানি করে ভোট দেওয়ানোর ব্যাপারে হলেও এই গণভোটে না ভোটের পক্ষে তারা অংশ নেবে। কারণ জুলাই সনদ যেটা লেখা হয়েছে, গণপরিষদ 6 মাস থাকবে, তারপর এটা অটোমেটিকলি বাস্তবায়ন হবে, এই ব্যাপারগুলো কোনোভাবেই বিএনপি পাশ হতে দেবে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাতে করে কি হলো? তাতে করে আপনি এই 180 দিনের গণপরিষদ 180 দিন পরে অটোমেটিকলি পাশ হয়ে যাবে, এই যে বিএনপি অভিযোগ করছে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে, যখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, তখন ব্যাপারটা হচ্ছে যে পুরো জুলাই সনদের যে আয়োজন, সেই আয়োজনটা মাটি হয়ে যাবে, সেই আয়োজনটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই কৌশল, যেটাকে অনেকে কূটকৌশল বলছেন, এই কূটকৌশলের আশ্রয় নেওয়ার কারণে, কারণ ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে 9 মাস ধরে মিটিং হলো, মিটিংয়ের পর মিটিং এবং কোটি কোটি টাকা সেখানে শুধুমাত্র আপ্যায়ন বিল আসলো, আমরা দেখেছি যে 9 কোটি টাকার মতো এই মিটিং বাবদ খরচ হয়েছে। সেই যে খরচগুলো হলো, সেই খরচগুলো করে আদতে দেশের কি লাভ হলো? সেখানে আপনি আলোচনাই করলেন না যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনি জুলাই সনদের ফাইনাল কপিতে লিখে দিলেন। এটার চাইতে বড় জালিয়াতি কি আর কিছু হতে পারে?
যখন কিনা বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষকে আমাদের প্রধান উপদেষ্টা জালিয়াত হিসেবে এবং বাংলাদেশটা জালিয়াতিতে চ্যাম্পিয়ন এই কথাটা বলছেন। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে তো সত্য। পাসপোর্ট আমরা যখন জমা দিচ্ছি, কাগজ জমা দিচ্ছি, ভুয়া কাগজ জমা দিচ্ছি, কিন্তু এটাও তো প্রশ্ন যে কাগজগুলো জমা দিচ্ছি সেই কাগজগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমে সত্যায়িত হয়ে জায়গা মতো যায়। সেই জায়গা মতো যাওয়ার আগে যে পর্যায়গুলো পার হয় সেই পর্যায়গুলো জালিয়াতিতে ভরা হলে ওই ব্যক্তি যিনি জালিয়াতির আশ্রয় নিচ্ছেন বলে বলা হচ্ছে তাকে জালিয়াত কি বলা যায় কিনা সেটাও একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নে যেতে চায় না। এই যে 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে পরবর্তী সংসদ, সেখানেই প্রশ্ন আসছে 12ই ফেব্রুয়ারির পরে 13ই ফেব্রুয়ারি কিংবা 14ই ফেব্রুয়ারি এই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আরও 8 মাস মানে আরও 6 মাস কিংবা 6 মাসের বেশি সময়, মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত কি এই সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারই থাকছেন? তারপরে নতুন সরকারের হাতে ক্ষমতা যাবে? সেই রকমই কি হচ্ছে ব্যাপারটা? আর এরকম যদি হয় এবং এরকমটা যদি বিএনপি ব্যাপারটা বোঝে কিংবা টের পায়, তাহলে কি তারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করবে নাকি নায়ের পক্ষে কাজ করবে? সেটা একটা বড় প্রশ্ন। আর বিএনপি যদি নায়ের পক্ষে কাজ করে, সেটা আকারে ইঙ্গিতে কৌশলে যেভাবেই হোক, সেই ক্ষেত্রে ভোটে ওই জালিয়াতির আশ্রয় না নিলে হ্যাঁ ভোটকে জেতানো কি সম্ভব হবে? কারণ হ্যাঁ ভোটের বিপক্ষে আওয়ামী লীগের ভোটাররা, যদিও তারা ভোট দিতে যাবেন না, কিন্তু যারা ভোট দিতে যাবেন তারা না ভোট দেবেন। বিএনপিও যদি মানে না ভোটের ক্যাম্পেইন করে, হ্যাঁ ভোটের বিপক্ষে থাকে, ক্যাম্পেইন না করে, একেবারে গোপনে যদি ভোটের দিন কানে কানে বলে দেয় তোমরা না ভোট দিয়ে দাও, সে হ্যাঁ ভোটকে জেতানো সম্ভব হবে? জীবনেও সম্ভব এই বাংলাদেশের বাস্তবতায়। বিএনপি এবং আওয়ামী লীগের ভোটাররা যদি বিপরীতে থাকে, তাহলে কত পার্সেন্ট ভোট আসবে হ্যাঁয়ের পক্ষে? 10%, 20%? তার বেশি তো না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।